নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, রেসিপিটা বাঙালির খুবই জনপ্রিয় একটা রেসিপি। হ্যাঁ, আজ বানাবো খিচুড়ি। তো এটা নিরামিষ খিচুড়ি। এটা পুজো পার্বণে বলো, যেখানে প্রসাদ বিতরণেতে দিতেও এই খিচুড়ি আমাদের বানানো হয়। তো কীভাবে বানাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সহজ একটা রেসিপিটা, আর খুব সুস্বাদু, আর খুবই প্রোটিন বলো ভিটামিনে ভরপুর। শীতকালে নানা রকম সবজি দিয়ে এই খিচুড়িটা তৈরি করেছি। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি, চাল নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার লাগছে, দেখেছো? তিরঙ্গা কালার করে দিয়েছি, অরেঞ্জ, গেরুয়া বলো, আর হচ্ছে সবুজ আর সাদা। দেখো পুরো আমাদের পতাকার কালার হয়েছে। এইভাবে সবজি দিয়ে রান্না করতে যেমন ভালো লাগে, নানা রকম কালারফুল, আর বাচ্চাদের খাওয়ানোও খুব ভালো। দেখো, আর নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, আর এটা এই যে মটরশুঁটি, মটর কড়াই, আর এই যে চাল যে বাটি নিয়েছিলাম সে বাটিতেই ডাল নিয়ে নিয়েছি। এইভাবে চাল আর ডালের পরিমাণটা এইভাবে 1:1 এইভাবে চাল আর ডাল নিয়ে নেবে। তো এটা ছিল মুগ ডাল, তার জন্য আমি ডালটা একটু শুকনো খোলাতে ভেজে নেবো কড়াইয়ে। কড়াইটা গরম করে দিয়ে একটু ডালটা একটু নেড়েচেড়ে ভেজে নেবে। মুগ ডালের আসল যে সুন্দর ফ্লেভার, গন্ধ, সেটা কিন্তু না ভাজলে পাওয়া যায় না। তাই ডালটা অবশ্যই একটু ভেজে নেবে। সামান্য একটু লাল লাল ভাজা গন্ধ বেরোলেই, ভাজা গন্ধটা যেই বেরোবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তখন গ্যাসটা নিভিয়ে দিয়ে ডালটা নামিয়ে নেবে। এদিকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে দিয়ে দিলাম এই আতপ চাল। এই আতপ চাল এটা হচ্ছে এখন শীতকালে নতুন চাল উঠেছে, সেই নতুন চালের আতপ চাল। খুব সুন্দর, খুব মিষ্টি খিচুড়িটা হয়, খুব টেস্ট আর কি। আর এই দেখো, চাল দিয়ে দিলাম, চালের পর আলুটাও দিয়ে দিচ্ছি। আলুগুলো গোটাকে আধখানা করে করে পিস করেছি। আর এই যে ডালটা আমার ভাজা হয়ে গেছে, এটাও ধুয়ে নিয়ে এসেছি। আর ডালটাও দিয়ে দিচ্ছি। প্রথমে চাল দিলাম, তারপর ডাল, তারপরে আলু, আলু সবই দিয়ে দিচ্ছি। চাল ডাল আলু সব একসাথে দিয়ে দিলাম। এইগুলো এবারে সিদ্ধ হতে থাক, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইটা ডাল ভেজেছিলাম, তার কড়াইটা মুছে নিয়ে দিয়ে দিলাম একটু তেল। তেলটা একটু গরম নেড়ে চেড়ে দিলাম। এবার সবজিগুলো একটু তেলেতে ভেজে নেব, তাহলে এর যে একটা সবজির একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়, আর খুব সুন্দর টেস্ট হয়। তেলে এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে যে সবজিগুলো একটু শক্ত হয় সেই সবজিগুলো প্রথমে ভেজে নেবে। বিনস ভেজে নিলাম। বিনসটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুমড়ো। কেন কুমড়োগুলো অনেক বড় বড় করে পিস কেটেছি, যাতে কুমড়োগুলো গলে না যায়। দেখো কুমড়োগুলো অনেক বড় বড় পিস কাটা আছে। এইভাবে কুমড়োগুলোও ভেজে নিচ্ছি। এবারে যে গাজর কুচানো আছে ওটাও দিয়ে দেবো। গাজরটা একটু শেষের দিকে দেবো, একটু কুমড়োটা আর কড়াইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে। এবার গাজরটা এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ভেজে নেবো নেড়ে চেড়ে সবগুলোই। ভাজা ভাজা করে নিলাম। এবারে কড়াইটা কড়াইটা কিন্তু আমি আর ভাজিনি। কড়াইটা ভাজলে কিন্তু আসলে টেস্ট চলে যাবে। এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সবই চালের সাথে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। একটু আবারও ঢাকা দিয়ে রাখছি। আবার ওই একই কড়াতে আমি দিয়ে দিলাম একটু জিরা আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় জিরা আর শুকনো লঙ্কাটা নিচ্ছি, আর দুটো তেজপাতা। একটু নেড়ে চেড়ে এই যে মশলাটা তৈরি করে নেবো। একটু জিরা, আর এদিকে আদা, আদা বাটা, আর গরম মশলা বাটা রেখে দিয়েছি। শুকনো খোলা এটা নেড়ে এটা ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো মশলা তৈরি করে নেবো। জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা এটা দিয়ে মশলা করে নিচ্ছি। আর আবারও একটু তেল দিয়েছি সেই একই কড়াতে। আর একটা সম্বার দেওয়ার জন্য তেল দিলাম, নুন দিলাম, একটু হলুদ। তেল, নুন আর হলুদ একটু তেলেতে নেড়ে নিলাম। আর দিলাম একটু আদা বাটা। এটা লাস্টে খিচুড়িতে সম্বার দেওয়ার জন্য শেষে দিলাম। একটু আদা ভাজা ভাজা গন্ধ বেরোলেই এটা তুলে নেবো। আর যে তেলটা, যে কালারটা আসবে এই তেলটাতেই হলুদটা ওই জন্য দিলাম। দেখো, এবারে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালারটা আসবে।
কেন কাঁচা হলুদটা দিলে না হলুদের একটা গন্ধ বার হতে পারে, তো সেই জন্য তেলে হলুদটা একটু গরম তেলে হলুদটা নেড়ে চেড়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো। আর এই দেখো যে গুঁড়ো মশলাটা যেটা করেছিলাম ভাজেছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি। এখনও এটা বাকি, এটা ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আমার খিচুড়িটা প্রায় হয়েই এসছে, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর খুব খাওয়াও খুব সুস্বাদু, আর খাওয়াও খুব উপকার। মানে শীতকালে নানা রকম সবজি দিয়ে চটজলদি নিরামিষ দিনে বানিয়ে ফেলো খিচুড়ি। যারা ভিডিওটা প্রথম দেখছো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমরাও রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর শেষে দিলাম চিনি, চিনিটাও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর দেবো লাস্টে ঘি, এইভাবে ঘিটাও দিয়ে দেবো। 2 চামচের মতন দিচ্ছি, চামচটা এখানে বড় তাই জন্য ঢোকে নেই, চামচের পেছন দিক দিয়ে তুলছি। এইভাবে 2 চামচ ঘি দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে নেবো। এইভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো বুঝতেই পারছো না তৈরি হয়েই এসছে। এইভাবে দেখো, এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। আর শেষে দেখো, দেখে নাও আলু ফালু সবই সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, রেডি। আর শেষে একটু দেবো, এটা ঢাকা দিয়ে রাখছি, গ্যাসটা পুরো আস্তে করে দিয়েছি। এবার নিভিয়ে দেবো একটু পরে, আর দেবো একটু গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে এবারে নিভিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল গরম গরম খিচুড়ি। তো শীতকালে নিরামিষ দিনে, বিশেষ করে শনিবার করে বা যে কোনো নিরামিষ দিনে এইভাবে খুব চটজলদি বাড়িতে তৈরি করে নাও আতপ চালের এই খিচুড়ি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিইনি, নর্মাল আতপ চাল দিয়েই করেছি। খুবই সুন্দর খেতে হয়। নতুন এই যে আতপ চালগুলো বার হয় পিঠে তৈরি হওয়ার জন্য, তো এই দিয়েই তৈরি করেছি। তো আজকে আমার রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখো তৈরি হয়ে গেছে গরম গরম খিচুড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে। আর যারা চ্যানেলটা প্রথম থেকে দেখছো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।